নমস্কার বন্ধুরা, টেস্ট অফ মৌস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আবার আমরা চলে এসেছি একটা শীত স্পেশাল রেসিপি নিয়ে। তো শীতের যেমন আমরা ভালো ভালো রেসিপি করছি, তার মধ্যে একটা খুব জনপ্রিয় রেসিপি এবং ডেজার্টও, পায়েস, কিন্তু গুড়ের পায়েস। এটা হচ্ছে খেজুর গুড়, যেটা খেজুরের রস থেকে তৈরি করা হয়। সেটাকে আমি এরকম একটু ভেঙে, দেখুন পিসেস মতন করে একটু ভেঙে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। নিয়েছি আমরা একটু কাজু। আপনারা চাইলে যেরকম খুশি অনুযায়ী এতে ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। ন্যাচারালি আমরা পায়েসে কাজু আর কিশমিশ ইউজ করি, কিন্তু গুড়ের পায়েসে আমি কিশমিশটা দিই না, কারণ কিশমিশে একটা টক থাকে যেটাতে গুড়টা কেটে যাওয়ার ভয় থাকে। আমি অনলি কাজু ইউজ করি, আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী। আর লাগবে 2-3টে সবুজ এলাচ, আর লাগবে আমাদের নতুন গোবিন্দভোগ চাল, যেটাকে দেখুন আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই দেখুন জলটা ঝরে আবার এরকম শুকনো হয়ে গেছে। আমি দেখুন কিছুটা হালকা একটু ভেজা ভেজা আছে, আমি এরকমভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর মেন উপকরণ লাগছে যেটা, সেটা হচ্ছে দুধ। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে ঝটপট দুধটাকে জালে বসিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, দুধটা উঠেছে। এই স্টেজে আমরা গ্যাসটাকে কমিয়ে দেব, আর এর মধ্যে অ্যাড করব এলাচ 3টে। এলাচটা একটু দুধের মধ্যে ভালো করে টকবক করে ফুটে গেলে আমরা অ্যাড করে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। আর এইভাবেই গ্যাস সিম করে আমরা যতক্ষণ না চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, মাঝখানে বারবার নেড়ে নেড়ে চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো চলুন বন্ধুরা, আমরা ঝটপট দেখে নিই যে আমাদের পায়েসের চালটা কতটা সেদ্ধ হলো। দেখুন বন্ধুরা, এই স্টেজে আমরা দেখতে পাচ্ছি চালগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং দুধটাও ফুটে অনেকটাই গাঢ় হয়ে এসছে। তো এই স্টেজে এখানে আমরা অ্যাড করে দেব কাজুগুলো আর ভেঙে রাখা গুড়টা। আর খুব হালকা হাতে এটাকে আমরা আস্তে আস্তে মেলাতে থাকবো। এই স্টেজে আমাদের একটু ধৈর্য নিয়ে গুড়টাকে নেড়ে নেড়ে ভালোভাবে মেলাতে হবে। দেখুন বন্ধুরা, দুধটার কিন্তু আস্তে আস্তে যত গুড়টা গুলছে আর দুধটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই স্টেজে ধৈর্য নিয়ে আমাদের একটু বারবার করে মিলিয়ে নিতে হবে। তো আমি পরিমাপটা এবারে আপনাদের বলি যতক্ষণ গুড়টা গলছে। আমি কিন্তু 600 ml দুধের মধ্যে 30 থেকে 35 গ্রাম চাল ইউজ করেছি। 600 ml দুধের মধ্যে আমরা 30 থেকে 35 গ্রাম চাল ইউজ করেছি। আর তাতে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন গুড়, 200 থেকে 225 গ্রাম মতন গুড় নিয়েছি আমরা। আর কাজু আর এলাচ, এই 2-4টে উপকরণ দিয়ে আমরা আজ গুড়ের পায়েস বানাচ্ছি। তো এই স্টেজে আমরা হালকা হাতে আস্তে আস্তে গুড়টাকে মিলিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে কীরকম ভাবে একদম গাঢ় হয়ে গেছে, ঘন হয়ে মাখা মাখা হয়ে এসছে। একদম গুড়টা ভালোভাবে মেল্ট হয়ে দেখুন দুধের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম গামাখা হয়ে গেছে। একটু পাতলা রাখতে হবে, কেননা এটা যত ঘন হবে, ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে, আরও একটু মাখা হয়ে যাবে। তো এই স্টেজে এখানে আমি গ্যাসটাকে অফ করে দেবো, কেননা
আমাদের পায়েস একদম রেডি। শুধু ঠান্ডা হলেই আমরা পরিবেশন করতে পারবো। তাহলে বন্ধুরা, আমার নলেন গুড়ের পায়েস শীতের একদম অসাধারণ একটা খাবার, যেটা একদম পরিবেশন করে নিয়েছি আমি। আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আপনাদের বাড়ির সকলের জন্য নলেন গুড়ের পায়েস। আমার আজকের রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আর আমার রান্নাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তাহলে আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওটিতে।